মানুষের বর্তমান মনের যে পরিস্থিতি বা সে যা ভাবছে সেটা সে প্রকাশ করে না কখনোই। সে ঠিক ভিন্ন কিছু বলে ফেলে, মুখ দিয়ে ভিন্ন কিছু প্রকাশ করে ফেলে। কারণ সে যে মুহূর্তে আছে তার মন সেটা জানে এবং সে চায় না এই স্তরটা প্রকাশ করতে। সে বরাবর চায় যে আমি এমন না, আমি এর চেয়ে ভালো, আমি এর চেয়ে মহান, আমি এর চেয়ে মহৎ কিছু। সে সেটাই প্রকাশ করতে চায়। যেমন আমরা পরিবারে দেখা গেল আমি বাসা থেকে বের হলাম, চিৎকার চেঁচামেচি করে, খুব রূঢ় ভাষা ব্যবহার করে, কর্কশ ভাষা ব্যবহার করে পরিবারের সদস্যদের সাথে। বাইরে বের হয়ে আমার মন বিক্ষিপ্ত, আমার বন্ধুর সাথে দেখা হলো, আমি হেসে কথা বললাম, আমি তার সাথে খুব সৌহার্দ্যপূর্ণ আচরণ করলাম। এটা কেন করলাম? কারণ ওই মুহূর্তে তো আমার মন ভালো নেই, আমার ওই মুহূর্তে মেজাজও ভালো নেই। তারপর আমি কেন করলাম? আমি যে আমার মেজাজ খারাপ, আমার এই মুহূর্তে গালাগাল করতে ইচ্ছে করছে, এইটা আমি প্রকাশ করতে চাই না। আমি চাই যে আমি একটা ভদ্রলোক, এইটা দেখাইতে চাই সব সময়। যেমন ধরো আমরা মনে মনে বহুগামী, কিন্তু আমি বন্ধুবান্ধব আমাদের আড্ডায় সব সময় আমরা প্রকাশ করতে চাই যে মনোগামী হও, এটা ভালো, সমাজের জন্য ভালো, চরিত্র তোমার ভালো হবে, তোমাকে মানুষ মহান বলবে, ভালো বলবে, এগুলো ভালো না, মনোগামী হওয়া উচিত আমাদের, এটা বলবে। আবার একজন অসৎ লোক যিনি হচ্ছে বিভিন্নভাবে অর্থ তছরূপ করে, বিভিন্ন তার যে ওরিয়েন্টেড প্রতিষ্ঠান সেখান থেকে, কিন্তু সে সবসময় সততার কথা বলবে, যে সে কত সৎ সেটা বোঝাবে। সে দিন আনতে দিন খায়, তবু অসৎ পথে হাঁটে না, তার ব্যাংকে কোনো টাকা পয়সা নেই, সে ধার দেনা করে চলে, তার বাড়িটা করছে ব্যাংকের লোনের টাকা, এগুলি সে বলবে। অর্থাৎ সে যা তার থেকে বেটার নিজেকে প্রকাশ করার মধ্যে সে আনন্দ খুঁজে পায়। ধরো এই মুহূর্তে আমি খুব একটা প্রেমে ব্যর্থ হয়ে বিরহে আছি, কাতর, কিন্তু এই মুহূর্তে কেউ যদি আমাকে প্রেম নিয়ে প্রশ্ন করে, আমি হেসে খেলে উত্তর দিব যে প্রেম একটা মহান বিষয়, এটা আসলে সবার জীবনে আসবে যাবে, এতে ভেঙে পড়ার কিছু নেই। তুমিও যদি বিরহে থাকো, ভেঙে পড়ার কিছু নেই, প্রেম আবার আসবে, কোনো ব্যাপার না। কিন্তু তখন হয়তো বা আমার ভেতরে ভেতরে খুব ভাঙচুর চলবে, খুব তোলপাড় চলবে, তবু আমি হেসে উত্তর দেবো, আরে কি, প্রেম কি একবার আসে নাকি, মানুষ বারবার প্রেমে পড়ে। তো তার মানে কি, আমি যে বিরহে আছি, আমি যে কাতর, এটা একান্ত একজন দুইজন ব্যক্তি ছাড়া আমি আসলে কাউকে দেখাইতে চাই না, এবং মানুষ এটা কখনোই দেখায় না। এটাই মানুষের চরিত্র, যে মানুষ বলে না অন্তরে এক মুখে আর এক, এটা মূলত এমনই। দেখা গেল যে আমি এই সমাজের কিছু ছেলেপেলের উদাহরণ দিই, যারা এই যে একেবারে সাদা ভাষায় বললে তারা গাঁজা খায়, তারা নেশায় আসক্ত, তারা এখন এই যে বর্তমান যে মাদকদ্রব্য চলছে ইয়াবা, তারা সেটাতেও আসক্ত। কিন্তু বয়কট ফ্রান্স ডাক দিলে তারা জুমার পরে চলে আসবে, তাদের মুখ থেকে উদ্ভট গাঁজার গন্ধ আসবে, কিন্তু তারা বয়কট ফ্রান্স বলে চিৎকার করবে টাউন হলের সামনে। মানে এইটা কেন? কারণ সে যে একটা গাঞ্জুট্টি, সে যে একটা গেজেল, এটা সে দেখাইতে চায় না। সে দেখাইতে চায় যে সে একজন ধার্মিক, ধর্মভীরু মানুষ, এইটা সে দেখাইতে চায়। যেমন সারা দিন হচ্ছে অনৈতিক কাজকারবার যারা করছে, তারাও এই যে তাদের ফেসবুক ওয়াল ভাসিয়ে ফেলছে যে ঈদ মোবারক ইসরায়েল বলে, যেখানে ইরান হচ্ছে ইসরায়েলের উপরে হামলা করেছে। এখন দিন শেষে দেখা দেবে ইসরায়েলকে তারা হামলা করেছে ইরান, এই জন্য ইরান মহান হয়ে গেছে, কিন্তু ইরানকে তো তারা প্রতি মুহূর্তে খারিজ করে দিচ্ছে যে ওরা তো মুসলমানই না, ওরা হচ্ছে শিয়া অনুসারী, ওরা মুসলমানই না। তো যারা মুসলমান না, এখন তুমি তার পক্ষপাতিত্ব কেন করছো? এই মুহূর্তে তোমার হচ্ছে ইসরায়েলের বিপক্ষে থাকা এটা জরুরি, এজন্য তোমাকে সমাজে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে, এজন্য হচ্ছে। তার মানে তুমি মনে একরকম, মুখে আর এক রকম।